মেলায় গিয়ে দোলনায় উঠে রিলস ও সেলফি তুলতে গিয়ে দুর্ঘটনা। বারুইপুরের মিলন মেলায় দুর্ঘটনার জেরে আহত হয়েছেন দুজন। আশঙ্কাজনক অবস্থায় কলকাতার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তারা। কিভাবে এই দুর্ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখছে বারুইপুর থানার পুলিশ। কিভাবে এই ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখছে ইতিমধ্যেই বারুইপুর থানার পুলিশ। বারুইপুরের মিলন মেলায় সেখানেই এই দুর্ঘটনা, এবং যেমনটা প্রাথমিকভাবে জানা যাচ্ছে যে মেলায় গিয়ে দোলনায় উঠেই রিলস ও সেলফি তুলতে গিয়ে এই দুর্ঘটনা। বারুইপুরের মিলন মেলায় দুর্ঘটনার জেরে আহত হয়েছেন দুজন। আশঙ্কাজনক অবস্থায় কলকাতার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন সেই দুজন। যদিও কিভাবে এই দুর্ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখছে বারুইপুর থানার পুলিশ। প্রিয়গোপাল মুখোপাধ্যায় রয়েছেন প্রতিনিধি ফোন লাইনে। প্রিয়গোপাল, কি জানা যাচ্ছে, ঠিক কিভাবে এই দুর্ঘটনা? একদম দেখো, তোমাকে যেটা বলে রাখি যে বারুইপুর রাজমাঠে একদিন ব্যাপী চলছে মিলন মেলা। এই মিলন মেলায় কিন্তু অসংখ্য মানুষের ভিড় হয় এবং টিকিট কেটে কিন্তু এই মিলন মেলায় ঢুকতে হয়। এবং এই মিলন মেলায় বিভিন্ন রকমের রাইড রয়েছে, তার মধ্যে একটি রাইড ছিল হচ্ছে রাশিয়ান রাইড। সেই রাইডে কিন্তু গতকাল ওই মহিলা, ওই কিশোরী কিন্তু ওই রাইডে উঠেছিল এবং সেই রাইডে উঠে কিন্তু তারা সেলফি তোলা এবং রিলস বানাচ্ছিল। মিলন মেলা কর্তৃপক্ষ তাদেরকে বারবার বলার পরেও কিন্তু তারা শুনেনি। এই রিলস বানাতে গিয়ে ওই যে রাশিয়ান রাইডের যে লক থাকে সেই লক খুলে যায় এবং লক খুলে গিয়ে ওপর থেকে নিচে পড়ে যায় এবং গুরুতর আহত অবস্থায় তাদেরকে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয় এবং হাসপাতালে অবস্থার অবনতি হয়, তাদেরকে কলকাতায় স্থানান্তরিত করা হয়। এ নিয়ে কিন্তু পরিবারের লোকজন মিলন মেলা কর্তৃপক্ষের নিরাপত্তার দিকে আঙুল তুললেও কিন্তু মিলন মেলা কর্তৃপক্ষ তারা বলছে যে এতদিন এত রাইড চলেছে, কোনোদিন কোনো অঘটন হয়নি, হঠাৎ এটা কিভাবে হলো? আমাদের রাইড প্রত্যেকের সেফটি হিসেবে আমরা চালাই। এই নিয়ে কিন্তু দুজনের মধ্যে তর্ক বিতর্ক চলছে। ইতিমধ্যেই কিন্তু বারুইপুর থানার পুলিশ আসল কি ঘটনা করেছে সেই ঘটনা তদন্ত শুরু করেছে। ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি প্রিয়গোপাল মুখোপাধ্যায়।